চলো, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, এটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে ভাইগটস্কি, পিয়াজে এদের জিনিসপত্রগুলো। একজন বলেছিল যে ল্যাঙ্গুয়েজ, থট আগে আসে, তারপরে ল্যাঙ্গুয়েজ আসে, কারণ একটা মুহূর্তে বাচ্চারা কি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কোনো আইডিয়াই থাকে না। আরেকজন বলেছিল যে থট এবং ল্যাঙ্গুয়েজ একে অপরের পরিপূরক। তো প্রথমে আমরা পিয়াজের থিওরিটা পড়ি। পিয়াজে কি বলেছে? পিয়াজে বিলিভ দ্যাট, পিয়াজের কনস্ট্রাকটিভিজম কি ছিল? কগনিটিভ। পিয়াজে কি বলেছিল? লিটল সায়েন্টিস্ট, একটা বাচ্চা, তাই না? তো যেভাবে তোমার ওটা পড়ানো হয়েছে পিয়াজে, তারপরে পড়েছিলাম হচ্ছে ভাইগটস্কি, তারপরে কোহলবার্গ পড়েছিলাম। পিয়াজ হচ্ছে কগনিটিভ, ভাইগটস্কি কি ছিল? কিসে বিশ্বাস করতো? সোশিও মানে সোশ্যাল ইমোশনাল যেটা। আর কোহলবার্গ ডুইং গুড টু অ্যাভয়েড পেন। এই তিনটে গল্প ছিল। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে। তোমরা কুইজ করতে গিয়েও দেখবে এখান থেকে বেশি কোশ্চেন আসছে। তো এইখানেও সেই অনুযায়ী রেখেছি, প্রথমে পিয়াজে, তারপরে ভাইগটস্কি আছে, তারপরে বেঞ্জামিন উলফ আছে, দেখছি আমরা। তো পিয়াজে কি বললো? পিয়াজে বিলিভ করতো যে দ্যাট এ চাইল্ডস আন্ডারস্ট্যান্ডিং মাস্ট ডেভেলপ বিফোর দে ক্যান ইউজ ল্যাঙ্গুয়েজ। মানে আগে সে ভাবতে শুরু করবে, তারপরে তার ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আইডিয়া হবে। এটা কি বললো? পিয়াজে। ঠিক আছে, আগে ভাববে, তারপরে ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আইডিয়া হবে। আর এখানটাতে ওই যে ইগোসেন্ট্রিক স্পিচের কথা বলা হয়েছিল, ইগোসেন্ট্রিক স্পিচটা কি কেউ একটু বলো? না না, এটা পিয়াজেরই আলোচনা করা হচ্ছে। পিয়াজে ইগোসেন্ট্রিক স্পিচ বলেছিল, ভাইগটস্কি বলেছিল প্রাইভেট স্পিচ আর ইনার স্পিচ। কথা বলা, সেটা পজিটিভ ওয়েতে দেখেছিল না নেগেটিভ ওয়েতে? নেগেটিভ ওয়েতে। কারণ কি, ও ল্যাঙ্গুয়েজ জানে না, ও নিজের আবল তাবল করছে, তো নেগেটিভ ওয়েতে দেখেছিল পিয়াজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাইভেট স্পিচটা কার তাহলে? ভাইগটস্কির। আচ্ছা, এই বিষয়গুলো আছে। তারপরে ভাইগটস্কি কি বললো? ভাইগটস্কি বলছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, ভাইগটস্কি বিলিভড ল্যাঙ্গুয়েজ ইজ এ সোশ্যাল টুল দ্যাট ড্রাইভস থিঙ্কিং। তার মানে ল্যাঙ্গুয়েজ একটা সোশ্যাল স্কিল যেটা থিঙ্কিংকে ড্রাইভ করে। তার মানে ল্যাঙ্গুয়েজটা আগে আসছে, সেটা ভাবনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এ প্রথমে কি বললো? এ প্রথমে বললো প্রথমে থট আসবে, থট থেকে আমি ল্যাঙ্গুয়েজে যাব। এটাকে বললো পিয়াজে। পিয়াজে আর একটা কথা কি বলেছিল? কি জানো? ইগোসেন্ট্রিক স্পিচ। তারপরে ভাইগটস্কি কি বললো? ভাইগটস্কি বললো যে ল্যাঙ্গুয়েজ আসছে, ল্যাঙ্গুয়েজ কাকে ড্রাইভ করছে? ল্যাঙ্গুয়েজ ড্রাইভ করছে থিঙ্কিং প্রসেসকে, ভাবনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভাইগটস্কি কি বলেছিল? নিজেদের মধ্যে কথা বলাকে প্রাইভেট বা ইনার স্পিচ। যেটার জন্য, যেটা এটা করে বাচ্চা কি করতো? ইনার স্পিচ করে, প্রাইভেট স্পিচ করে। হুম, আরও একটা জিনিস করছিল, নিজেকে সেলফ এস্টিমটা বুস্ট করছিল। নিজের মানে কি বলবো, নিজের যে কনফিডেন্স সেটা বাড়াচ্ছিল। ঠিক, ভাইগটস্কি। আচ্ছা, দেখো এখানে বলেছে প্রাইভেট স্পিচের কথা বলেছে। ভাইগটস্কি ডিসঅ্যাগ্রিড উইথ পিয়াজে। হি বিলিভ চিলড্রেন টক টু দেমসেলভস টু গাইড দেয়ার ওন অ্যাকশনস। মানে নিজে যেটা করবে সেটা করার আগেও একটু নিজে মনে মনে বলতো। এটা কে বললো? এটা ভাইগটস্কি বললো। পিয়াজের ঠিক উল্টো বললো। আর ইনার স্পিচটা কবে? অ্যারাউন্ড এজ 7, 7 বছর বয়স থেকে এটা শুরু হচ্ছে। এই প্রাইভেট স্পিচটাকেই কি করলো ওরা? সাইলেন্ট করে দিল। মানে আগে যে বুড়বুড় বুড়বুড় মুখে মুখে বড় 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 করতো, সেটা আর করছে না, সেটা মনে মনেই ভাবছে। তখন সেটা হয়ে গেল ইনার স্পিচ। ঠিক আছে। আচ্ছা, বেঞ্জামিন লিউর্ফ কি বলল? লিঙ্গুইস্টিক রিলেটিভিলিটি বলছে ল্যাঙ্গুয়েজ ডিটারমাইন্স থট। মানে এও একই ধরনের কথা বললো। এ বললো ল্যাঙ্গুয়েজ ড্রাইভস থিঙ্কিং, আর এ বললো ল্যাঙ্গুয়েজ
ডিটারমাইন্স মানে ঠিক করে, ডিটারমাইন্স থট। আর কি বললো, এর কোর বিলিভ কি ছিল, যে ল্যাঙ্গুয়েজ ডিটারমাইন্স থট, মানে ভাষায় কি করছে, চিন্তনটাকে নির্ধারণ করছে। আর কি বললো, দ্য স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ শেপস ইওর ওয়ার্ড ভিউ, মানে যেভাবে তুমি ল্যাঙ্গুয়েজ দেখবে বা ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার দেখবে সেই অনুযায়ী তুমি তোমার ওয়ার্ডগুলোকে সাজাবে। ঠিক, এটা হলো লিউর্ভ। এরপরে আসলো বিএফ স্কিনার, এও ইম্পর্টেন্ট, এটা তো এখানে লেখা হয়নি, এদিকে লিখছি আমরা। স্কিনার কি করলো, দেখো স্কিনার বলেছে এ কোন থিওরিতে বিশ্বাস করতো, বিহেভিয়ারিস্ট থিওরি, এটা নিয়ে তুমি একবার জিজ্ঞেস করেছিলে। মানে এই আশপাশের লোকজনের থেকে বাচ্চা তার ভাষা বা চিন্তন এগুলো অর্জন করবে, ইমিটেট করবে, কপি করবে। এটাতে বিশ্বাস করতো কি স্কিনার। হ্যাঁ হ্যাঁ, দেখো লেখা আছে ইমিটেশনের গয়না, সোনাকে ইমিটেট করে তৈরি হয়, তাহলে বাচ্চাটাও অন্যদের থেকে শিখছে। মানে যেমন বাচ্চা দেখবে যে ওর আশপাশে যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে ও সেটাই শিখবে। এটাকে বললো, স্কিনার বললো। তারপরে কি বললো, রিইনফোর্সমেন্টের কথা বলেছিল স্কিনার, মানে একটা বাচ্চা ধরো কিছু বললো, তুমি ওকে বাহবা দিলে, বাহ খুব ভালো, বাহ খুব খারাপ, বা কিছু যাই বললো, ভালো কিছু বললে ও সেটাকে পজিটিভলি নেবে এবং নিজের যে মানে যে কাজটা করছিল সেটা আরো ভালো করে করবে। তাহলে স্কিনার কিরকম চিন্তা ভাবনার লোক ছিল, বিহেভিয়ারিস্ট। এটা কাইন্ড অফ সোসাইটির সঙ্গে রিলেটেড, যেটা আমাদের কে ছিল, ভাইগটস্কি ছিল, ওই সোসাইটির সঙ্গে রিলেটেড, এটাও সোসাইটির সঙ্গে কিছুটা রিলেটেড। সোসাইটির শুধু পজিটিভ দিকটা, মানে ভালো বিহেভ করলে বাচ্চাটাও ভালো বিহেভ করবে, এটাই বলতে চাইছে স্কিনার। ঠিক আছে, এইটুকু হলো এদের চিন্তা ভাবনা ল্যাঙ্গুয়েজ থট নিয়ে, ল্যাঙ্গুয়েজ এবং থিঙ্কিং নিয়ে। এটা লিখে নিতে পারো চারটা, আর যদি না লিখবে ভাবো তাহলে সামনের দিকে এগোবো, আজকে অনেক কিছু কভার করতে হবে। যদি এখন না লিখো তাহলে পরে বাড়ি গিয়ে ভিডিও দেখে লিখতে হবে, বাড়ি গিয়ে লিখে নেবে। তাহলে বইটা খোলো তো, বই এগুলো আছে কিনা দেখো তো। বই আনোনি কেউ? এবং বই নিয়ে আসবো, বই আনার জন্য দিলাম। এরপর হচ্ছে কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ। এবার আমরা থিঙ্কিং প্রসেসে নেই, এবার আমরা ল্যাঙ্গুয়েজে ঢুকছি। কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার বিভিন্ন উপাদান দেখবো আমরা। প্রথমত হচ্ছে ফোনিম, এগুলো মুখস্থ করার জায়গা বা কোনোভাবে মনে রাখতে হবে, কিভাবে মনে রাখতে হবে আমরা সেটা দেখছি। এটার বাংলা হচ্ছে তারপরে আসছে মরফিম। মরফিম কি, রূপমূল। এরপরে আসছে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হ্যাঁ মানে নিয়ম বিন্যাস এগুলো। বাক্য বিন্যাস লিখে দিচ্ছি। তারপরে প্র্যাগম্যাটিক্স। প্র্যাগম্যাটিক্স মানে জানো, এতক্ষণ পর্যন্ত কনস্ট্রাক্ট করলাম, এবার যেটা প্রয়োগ করব সেটাই প্র্যাগম্যাটিক্স। প্রথমে আসলো ফোনিম। ফোনিমকে বলছে ধ্বনিমূল, মানে যেগুলো আমরা উচ্চারণ করছি, ধ্বনি উচ্চারণ করছি, সেটা বলছে দ্য স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট অ্যাফেক্টস মিনিং, ইট ডাজ নট হ্যাভ এনি মিনিং ইটসেলফ, মানে সিলেবিল যেগুলো, আমরা ওদের নিজস্ব কোনো মিনিং তো নেই, কিন্তু ওটা কি করে, মিনিংটা নির্ধারণ করে পুরো ওয়ার্ডটার। বাট ইট চেঞ্জেস দ্য মিনিং অফ এ ওয়ার্ড। এক্সাম্পল, দ্য ওয়ার্ড ক্যাট হ্যাজ 3 ফোনিমস, CAT, ইফ ইউ চেঞ্জ C to B ইট বিকামস ব্যাট। মানে বলছে
যে ক্যাটের মধ্যে সিটাও একটা ফোনিম, এটাও একটা ফোনিম, টিটাও একটা ফোনিম। যদি আমরা সিকে বিতে চেঞ্জ করি তাহলে আমরা ব্যাট পেয়ে যাবো, তাহলে বিটাও একটা ফোনিম। তো বি সি এদের নিজস্ব কোনো মানে নেই, কিন্তু এটা মানে করতে সাহায্য করে। বই নেই না, বই ছেড়ে দাও, ইয়ে করো, ফোনে দেখো তাহলে। হলো। এরপর হচ্ছে মরফিম। মরফিম কি? রূপমূল, মানে ওই যে মরফোলজি থেকে এসছে, মানে রূপ দিচ্ছ তুমি এবার। রূপমূল কি ডেফিনেশন এটার কি বলছে? দ্য স্মলেস্ট ইউনিট মিনিং অফ এ ল্যাঙ্গুয়েজ। মানে এবার ল্যাঙ্গুয়েজে ঢুকে গেছি, এবার এক একটা আমরা মিনিং দেখবো। ইট ক্যান নট বি ডিভাইডেড ফার্দার উইদাউট লুজিং মিনিং। মানে এটা যদি আমি ডিভাইড করে দিই তাহলে কি হয়ে যাবে? মিনিংটা নষ্ট হয়ে যাবে। এটা পর্যন্ত মিনিং আছে। টাইপস, ফ্রি মরফিমস ক্যান স্ট্যান্ড অ্যালোন। মানে কিছু কিছু মরফিম আছে যেগুলো একা একাই থাকতে পারে, যেমন ডগ, রান, এগুলো হচ্ছে ফ্রি মরফিম, এদের নিজস্ব মানে রয়েছে। আর কি আছে? বাউন্ড মরফিম, যারা একা একা থাকতে পারে না, কারোর সঙ্গে থাকে। যেমন আমরা পরে এস যুক্ত করে দিই, পরে ইউএন যুক্ত করি, আনহ্যাপি, ডগস, ক্যাটস। তারপরে ইম্পসিবল আই এম যুক্ত করছি, এই যে আই এমটা, এগুলো হচ্ছে কি বাউন্ডেড তোমার মরফিম। আর যারা একা একা, যাদের নিজস্ব মিনিং রয়েছে, তারা কি ফ্রি মরফিম। বোঝা গেল? মানে এগুলো বেসিক্যালি লেটার ওয়ার্ড, এগুলোকে বোঝাচ্ছে ল্যাঙ্গুয়েজের থ্রুতে। বুঝতে পারলে? ওকে। এরপর হচ্ছে সিনট্যাক্স বা বাক্য বিন্যাস। সিনট্যাক্সটা কি? সিনট্যাক্স হচ্ছে দ্য স্টাডি অফ মিনিং অফ ওয়ার্ডস ইন অ্যান্ড সেন্টেন্স। মানে দেখো, একটা ওয়ার্ড দিয়ে তো সেন্টেন্স তৈরি হয় না, অনেকগুলো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি হবে। আমি যদি পরপর ওয়ার্ড বলতে থাকি তাহলে কি আমি সেন্টেন্স তৈরি করতে পারবো? পারবো না। তাই একটা নির্দিষ্ট বিন্যাস ক্রমে রাখতে হবে, তাহলে আমি সেন্টেন্স বলতে পারবো। সেটাকে বলা হচ্ছে কি? সিনট্যাক্স। যেমন দেখো এখানে বলেছে দ্য বয় হিট দ্য বল, এটা হচ্ছে কি কারেক্ট সিনট্যাক্স, ঠিকঠাক বলেছে। সেই বয় একটা বলকে হিট করেছে। এটা যদি ইনকারেক্ট হতো তাহলে কি হতো? হিট বল দ্য বয় দ্য, মানে যেভাবে ইচ্ছা তুমি রেখে দিলে, সাজালে না, তখনই কি হয়ে যাবে? সেটা ইনকারেক্ট হয়ে যাবে। তো সিনট্যাক্সটা বলে কি করে সাজাতে হবে, সেই বিন্যাসটা কি করে করতে হবে, সেই নিয়মটা হচ্ছে কি সিনট্যাক্স। ক্লিয়ার হলো? ফোনিম কি? সব থেকে ছোট্ট ধ্বনিমূল। মরফিম কি? আমরা ওয়ার্ড তৈরি করে নিচ্ছি যেখানটাতে। আর তারপরে সিনট্যাক্সে কি হয়ে গেল? নিয়ম। তারপরে আছে দেখো প্র্যাগম্যাটিক্স, মানে এবার আমরা প্রয়োগ করব। কি বলছে? দ্য রুলস ফর ইউজিং ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইন সোশ্যাল কন্টেক্সট। মানে সবসময় যদি আমরা গ্রামাটিক্যালি কারেক্ট হওয়ার চেষ্টা করি, সিনট্যাক্স মেনটেন করে চলার চেষ্টা করি, তাহলে আমরা সবসময় ঠিকমতো কথা বলতে পারবো না বা মনের ভাব প্রকাশ করতে পারবো না। সেই ভাব প্রকাশ করার জন্য আমার সোসাইটিতে কি, আমার ধরো গ্রামে চলে যায়, গ্রামে গিয়ে বলবে কিন্না চান, তো ওই যে ওই কথাবার্তাটা, ওটা তো এগুলোর মধ্যে পড়ে না, এই নিয়মের মধ্যে পড়ে, ওটা সিনট্যাক্সের মধ্যে পড়ে না, কিন্না এদের মধ্যেও পড়ে না। তো সেই যে গল্পটা প্রয়োগবাদ, ওখানটাতে গিয়ে প্রয়োগবাদের ব্যাপারটা আবার দাঁড়িয়ে চলে আসছে, যে ওটা সোসাইটির উপর ডিপেন্ড করে আমি কি করছি, কিভাবে প্রয়োগ করব সেটা ডিটারমাইন করছি। সেটাকে বলা হচ্ছে, হ্যাঁ সেটাকে বলা হচ্ছে কি প্র্যাগম্যাটিক্স। এখানে কি দিয়েছে উদাহরণ দেখো, ইউজিং ফর্মাল ল্যাঙ্গুয়েজ উইথ এ প্রিন্সিপাল, গুড মর্নিং স্যার, ভার্সেস ক্যাজুয়াল স্ল্যাং উইথ এ ফ্রেন্ড। কি বলছি আমি বন্ধুকে? কি বলছি? হে হোয়াটসঅ্যাপ। এটা আমি স্যারকে বলতে পারবো? হে হোয়াটসঅ্যাপ বলতে পারবো না। মানে তো একই, যে কি চলছে। তো স্যারকে বলবো হাউ আর ইউ বা এরকম কিছু বলবো, তাই না? হোয়াট আর ইউ ডুইং। তো এটাই বলছে কি প্র্যাগম্যাটিক্স। চারটা জিনিস ক্লিয়ার হলো: ফোনিম, মরফিম, সিনট্যাক্স, প্র্যাগম্যাটিক্স। মরফিম যে কোনো ওয়ার্ড হচ্ছে মরফিম। দুই ধরনের মরফিম হয়। ফোনিম হচ্ছে ধ্বনিমূল, যেটাতে তুমি শুধু উচ্চারণ করছো, এ বি সি ডি এফ জি এইচ ধ্বনি। মরফিম হচ্ছে যে কোনো ওয়ার্ড, যেমন ধরো আই, মি, হি, সি, যত ওয়ার্ড আছে সব মরফিম। এবার মরফিমের মধ্যে কিছু বললো বাউন্ডেড মরফিম, যেমন হ্যাপিলি, এল ওয়াইটা হচ্ছে বাউন্ডেড, আর হ্যাপিটা হচ্ছে ফ্রি। যে কোনো ওয়ার্ড ফ্রি মরফিম, তার সঙ্গে যেটা আমরা প্রিভিয়াসে যুক্ত করি বা পরে যুক্ত করি, সেগুলো কি হয়ে যাবে? বাউন্ডেড মরফিম। বোঝা গেল? ফোনিম, মরফিম, সিনট্যাক্স, প্র্যাগম্যাটিক্স। ক্লিয়ার? এগুলো থেকে কিরকম কোশ্চেন আসে? ধরো না কোনো একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে ভুলভাল, বললো যেখানটাতে কি ভুল আছে, অপশন আছে ফোনিম আছে, মরফিম আছে, সিনট্যাক্স আছে, প্র্যাগম্যাটিক্স। ওখানে দেখছো ওয়ার্ডগুলো জাম্বলড হয়েছে, মানে যেটা যার পরে থাকার কথা সেভাবে নেই, তখন তুমি কি বলবে? সেটা সিনট্যাক্স এরর। বা বললো যে একটা স্যারকে বলেছে হোয়াটসঅ্যাপ, হে হোয়াটসঅ্যাপ, তখন কি হয়ে যাবে? সেটা প্র্যাগম্যাটিক্স এরর। বুঝলে? এ হচ্ছে বিষয়। এটাও তাহলে তোমরা পরে লিখে নিও, এটাও মিটিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে
আচ্ছা, প্রি ল্যাঙ্গুয়েস্টিক স্টেজ আর ল্যাঙ্গুয়েস্টিক স্টেজ আমরা দেখব। মানে ল্যাঙ্গুয়েজের বিভিন্ন স্টেজেস দেখছি আমরা, মানে একটা বাচ্চা কোন অবস্থায় কি রকম ভাবে কথা বলে। প্রথমে প্রি ল্যাঙ্গুয়েজ, কেন বলছে ল্যাঙ্গুইস্টিক, ল্যাঙ্গুইস্টিক। প্রিতে কি হয়, প্রথম অবস্থায় বাচ্চা তো প্রথমে কমিউনিকেট কি করে করে, একদম যখন জন্ম হচ্ছে, তুমি ভালো বলতে পারবে, কাঁদে। তাহলে প্রথমটা হচ্ছে ক্রাইং। এটা অনেকে ল্যাঙ্গুয়েজের মধ্যে ধরে, অনেকে ধরে না ল্যাঙ্গুয়েজের মধ্যে, তো আমরা ল্যাঙ্গুয়েজের মধ্যে ধরেই হচ্ছি। এরপরেই বাচ্চাটা যে কাজটা করে সেটা কু 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 করে আওয়াজ করে, সেটাকেই বলা হচ্ছে কুইং। এটার কোনো মিনিং থাকে না, ক্রাইং কুইং এর কোনো মিনিং নেই। আচ্ছা, টাইমগুলো একটু লিখে দিই। ক্রাইং কখন, নিউবর্ন বেবি, যেটা এই ক্রাইং এর মাধ্যমে ওর হাঙ্গার, পেন, ডিসকমফোর্ট সব এটার মাধ্যমেই প্রকাশ করছে। কুইংটা কি, কুইং হচ্ছে, এটার টাইম হচ্ছে 6 সপ্তাহ থেকে, মানে 1.5 মাস থেকে 6 উইক থেকে 2 মাস, 8 উইক পর্যন্ত, 1.5 মাস থেকে 2 মাস পর্যন্ত কুইং করছে। এই অবস্থায় বাচ্চা বিভিন্ন ভাওয়েল ইউজ করে, উ আ, এই যে এই জিনিসপত্রগুলো, এগুলোকে কি বলা হচ্ছে, কুইং বলা হচ্ছে। তারপরে আসে কি, তারপরে ব্যাবলিং। ব্যাবলিংটা কি, যখন বাচ্চা প্রথম বাবা বলে, বা ওর মা শিখিয়ে যাচ্ছে মা বল, ও প্রথমে বা বলে দিল, তো এটা হচ্ছে ব্যাবলিং। মানে এই মুহূর্তেও কনসোনেন্ট ভাওয়েল এগুলো দুটো ইউজ করে, ও তো জানে না কনসোনেন্ট ভাওয়েল কি, কিন্তু দুই ধরনের ও কি করছে, লেটার ইউজ করছে। লেটার ইউজ করে একটা মানে কথার অর্ধেক কিছু একটা অংশ বলছে, যেটার বেসিক্যালি কোনো মানে নেই, কিন্তু বলছে, সেটার মাধ্যমে ও নিজের মনের ভাব প্রকাশ করছে। বাবাকে ডাকার জন্য বা বলে দিচ্ছে, বা কাকাকে ডাকার জন্য কা বলে দিচ্ছে, এই শব্দগুলো। তো এখানে কি কি দিয়েছে, আর টাইমটা কি, এটা হচ্ছে 6 মাস। এই অবস্থায় ওরা কি করে, ডা ডা, বা মা মা, শুধু তো মা বলে না, বাবা, এই কথাগুলো বলে। বাবা মিনিং না জেনেও বাবা বলে, বাবা ব্যা 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 করতে থাকে, সেজন্য এটা ব্যাবলিং। এটা গেল হচ্ছে প্রি ল্যাঙ্গুইস্টিক, মানে এখনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়নি। এরপর থেকেও ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হওয়া শুরু করবে, এবারও মানে সহ কথাবার্তাগুলো বলবে। এটা তাহলে মিটিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ল্যাঙ্গুইস্টিক। ল্যাঙ্গুইস্টিক স্টেজে প্রথমে ও হলোগ্রাফিক স্টেজ বলছে। দেখো, পড়ানো তো সবই হচ্ছে, তো হলোগ্রাফিক স্টেজ বা এই স্টেজগুলো অতটা ইম্পর্টেন্ট না। আর কোনটা ইম্পর্টেন্ট না কোনটা ইম্পর্টেন্ট এটা কি করে বুঝবে, নাহলে সব পড়তে হবে কুইজ করতে করতে, কারণ প্রিভিয়াস ইয়ারের কুইজ হচ্ছে, দেখবে এখান থেকে কোনো কোশ্চেনই নেই। কিন্তু তাও মানে এখন তো পড়ে নিতে হবে, তাহলে তোমার সম্যক ধারণাটা তৈরি হবে। তাহলে প্রথমে হচ্ছে কি আমাদের হলোগ্রাফিক স্টেজ। এটা কি হয়, ওয়ান ওয়ার্ড বলে এই অবস্থায় ওটা। এটার টাইম হচ্ছে 1 বছর থেকে, আচ্ছা 1 বছরই লিখেছে, 1 ইয়ার প্লাস। 1 বছরের বড় যখন হয়ে যায় তখনও একটা করে ওয়ার্ড বলতে পারে। যেমন বলেছে কি, মিল্ক, মানে আমাদের ছেলেমেয়েরা তো মিল্ক বলবে না, ও কিছু একটা বলে যেটা ওর দরকার, সেইটুকুই বলে, বা বাবা বা মা বলে, যেটার মিনিং রয়েছে, মা বলে ডাকতে পারে বা বাবা বলে ডাকতে পারে, বা যেটা ও খেতে চাইছে সেটাও বলছে, সে কথাটাও বলে। এটাকে কি বলা হচ্ছে, হলোগ্রাফিক স্টেজ। এটা কখন, 1 বছর প্লাস। এরপরে আসছে, এখনো একটাই ওয়ার্ড বলেছে, এর আগে পর্যন্ত হাফ ওয়ার্ড বলছিল, মানে মামাটা একটা ওয়ার্ড কিন্তু বেসিক্যালি মা বলছিল, যেটার কোনো মিনিং নেই, ম্যা ম্যা করছিল। এরপর হলোগ্রাফিকও একটা ওয়ার্ড বলে দিয়েছে। এরপর হচ্ছে টেলিগ্রাফিক। টেলিগ্রাফিকটার সময়কাল কি, 18 মাস থেকে 24 মাস।
এই অবস্থায় ও দুটো করে শব্দ বলতে পারে, 2 ওয়ার্ডস, যেটা দিয়েও কমিউনিকেট করে। বাবা যাব, মা যাব। 18 মাস থেকে 24 মাস, মানে 2 বছর বয়স হয়ে গেছে বাচ্চাটার। বাবার কাছে যাব, মায়ের কাছে যাব, এগুলো তো ধার ধারে না। বাবা যাব, মা যাব, এটুকুই বলে। দুটো করে ওয়ার্ড বলতে পারে। এরপরে হচ্ছে এইবার চলে আসছে সিনট্যাক্সের গল্পগুলো, কারণ এখন বাচ্চা বড় হচ্ছে, এবার তোকে নিয়মকানুনগুলো শিখতে হবে। তো প্রথমে এরপরের যে স্টেজটা সেটাকে কি বলছে, আর্লি কমপ্লেক্স সেন্টেন্স। এটা কখন? 2 থেকে 3 বছর, বাচ্চা যথেষ্ট বড় হয়ে গেছে। এই অবস্থায় যদি একটা বাচ্চা কথা বলতে না পারে, তাহলে তার ট্রিটমেন্ট করতে হবে। তাহলে হয়তো শুনতে পাচ্ছে না, বা কিছু সমস্যা আছে, অন্য কিছু সমস্যা থাকতে পারে, এবং সেটা ট্রিটমেন্টের মাধ্যমে কিওরেবল। 2 থেকে 3 বছর বয়সে বাচ্চাটা কি বলছে, মানে একদমই কথা বলতে পারছে না যদি হয়, যদি ও এই স্টেজেও থাকে 2 থেকে 3 বছর, হলোগ্রাফি 1 ওয়ার্ড বলছে, তাও সে নর্মাল। এটা অ্যাপ্রক্সিমেট টাইম দেওয়া রয়েছে। তো কি বলছে এই স্টেজটাতে, বলছে ভোকাবুলারি গ্রোস র্যাপিডলি, মানে ও নিয়মকানুনগুলো, ভোকাবুলারিগুলো এখনও বুঝতে শিখে গেছে। চিলড্রেন স্টার্ট অ্যাপ্লাইং গ্রামার রুলস, যেমন দেখো এক্সাম্পল দিয়েছে, আমরা গো এর পাস্ট ফর্ম কি জানি? ওয়েন্ট। তো বাচ্চাটা বলছে গো এড। তো এটা যেহেতু ইংলিশ টার্মে দেখিয়েছে, সেজন্য এরকম দেখিয়েছে। আমাদের বাংলাতে কি হয়, বাংলাতে বাচ্চাটাকে বলা হচ্ছে যে এখন 1:30 বাজছে, বাচ্চাটা কি বলছে 1:30 বাজছে, কারণ 1:30 মানে জানে না। 2:30 বলা হচ্ছে, বলছে 2:30 বাজছে। হুম। পয়লাকে একলা বলছে। এই ব্যাপারগুলো তৈরি হচ্ছে কখন, 2 বছর থেকে 3 বছরের মধ্যে। এরপরে হচ্ছে ফুল কম্পিটেন্স, সব পারবে এবার, এবার বড় হয়ে গেছে, এবার আর বাচ্চাটাকে চটকানো যাবে না। 4 to 5 ইয়ার্স। এই অবস্থায় কি বলছে, বেসিক গ্রামার রুল এবং নেটিভ ল্যাঙ্গুয়েজ, যেটা ও আশপাশে শুনছে, সব শিখে গেছে। বোঝা গেল স্টেজগুলো? আচ্ছা, এর আগের স্টেজগুলোকে কি বলবো আমরা, প্রি ল্যাঙ্গুইস্টিক, আর এটা হচ্ছে ল্যাঙ্গুইস্টিক। বোঝা গেল? সেরকম আর কিছু নেই এখান থেকে, বাকি একটু পড়াশুনো করবে। আচ্ছা 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 আচ্ছা, নোয়াম চমস্কিটা ছুটে গেছিল, তাই ভাবছি ওটা কোথায় গেল। স্কিনারের পরে দেখো একজন ব্যক্তির নাম আছে চমস্কি। নোয়াম চমস্কি কি বললো? আচ্ছা, নেটিভিস্ট মানে জানো কেউ? মানে নেটিভ মানে আশপাশে যেগুলো থাকে, নেটিভিস্ট। নেটিভ মানে, আর নেটিভস মানে নেটিভিস্ট। নোয়াম চমস্কিটা পড়ালাম না প্রথমে। নেটিভিস্ট ছিল হচ্ছে পেঁয়াজে। পেঁয়াজে কিরকম করে ভেবেছিল? পেঁয়াজে ভেবেছিল নেটিভ মানে বাচ্চা আশপাশে যেটা দেখবে সেটা থেকে নিজে শিখবে। নিজে শিখবে, নিজে করবে। পেঁয়াজে বলেছিল না লিটল সায়েন্টিস্ট, তো এইখানটাতে চমস্কিও একজন নেটিভিস্ট মানে পার্সন ছিলেন। তিনি বলেছিলেন যে একটা বাচ্চার একটা বায়োলজিক্যাল এবিলিটি হয় ল্যাঙ্গুয়েজ লার্ন করার, মানে তাকে যদি জোর করে শিখিয়ে নাও দেওয়া হয় তাও সে শিখে যাবে। এখানে কি বলেছে, হিউম্যানস হ্যাভ এ বায়োলজিক্যাল এবিলিটি টু লার্ন ল্যাঙ্গুয়েজ, মানে নিজে থেকেই শিখতে পারে, এটা ওর মধ্যে ইনবিল্ট একটা ক্যাপাবিলিটি। এবং তিনি একটা যন্ত্রের কথা বলেছিলেন যেটাকে কি বলা হচ্ছে LAD, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। খুব ইম্পর্ট্যান্ট, ফুল ফর্ম আসে পরীক্ষায়, আর ডিভাইসটা কি সেটা নিয়েও আসে। নোয়াম চমস্কি বলেছিল একটা বাচ্চার মধ্যে এই যে LAD, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস,
এটা খুব অ্যাক্টিভ অবস্থায় থাকে। আর এই ডিভাইসটার কাজ কি? এই ডিভাইসটার অ্যাকুইজ করা মানে নিজের মধ্যে অন্তর্নিহিত করা, অন্তস্থ করা। এই ডিভাইসটার কাজ হচ্ছে যে কোনো ভাষা খুব সহজে যেন বাচ্চা বুঝতে পারে, সেই এবিলিটিটা প্রদান করে এই ডিভাইসটা। মানে এই কথাটার অর্থ বা নোয়াম চমস্কি যেটা বলতে চেয়েছিল, যে একটা বাচ্চাকে ছোটবেলায় যদি খুব কঠিন ভাষা, স্প্যানিশ, সংস্কৃত, ল্যাটিন যা কিছু শেখানো হয় 5 থেকে 6 বছর থেকে শুরু করে 10 বছরের মধ্যে, বাচ্চাটা সেটা খুব সহজে শিখে যাবে। রাদার দ্যান আমরা যখন বড় হয়ে সংস্কৃত শিখছি, আমাদের যে অসুবিধাগুলো হচ্ছে সেই অসুবিধাটা ওর হবে না। বুঝতে পারলে? এটাই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের সিগনিফিকেন্ট। এটা বাচ্চাদের মানে যখন কোনো বাচ্চা ওই 6 থেকে 10 বছরের মধ্যে থাকে, তখন এটা ম্যাক্সিমাম অ্যাক্টিভ থাকে। এটা কোনো পার্ট না, ব্রেনের কোনো পার্ট না, এটা ওনার থিওরি। এরকম কোনো ডিভাইস আমাদের মধ্যে থাকেও না, মানে ব্রেন থেকে বের করা যাবে না, কিন্তু ওনার থিওরি অনুযায়ী এই ডিভাইসটা ওই বাচ্চাকালে খুব অ্যাক্টিভ থাকে এবং খুব সহজেই বাচ্চারা শিখতে পারে। এটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তারপরে তিনি কি বলেছিলেন? তিনি আরেকটা কথা বলেছিলেন, ইউনিভার্সাল গ্রামার। ইউনিভার্সাল গ্রামার বলতে উনি বলতে চেয়েছিলেন সব ভাষারই নিজস্ব কিছু গ্রামার রয়েছে, নিয়মকানুন রয়েছে। সেটা লোকাল ল্যাঙ্গুয়েজ হতে পারে, কিন্নাচান ওটারও একটা লোকাল ল্যাঙ্গুয়েজের গ্রামার রয়েছে, যে গ্রামারটা হয়তো আমরা পড়ি না, কিন্তু সবার ইউনিভার্সাল গ্রামার রয়েছে। এটা নোয়াম চমস্কি বলেছিলেন। আর আরেকটা কি বলেছে? ইনফাইনাইট ক্রিয়েটিভিটি, চিলড্রেন প্রডিউস সেন্টেন্স দে নেভার হার্ড বিফোর। এমন কোনো শব্দ বা এমন কোনো লাইন ওরা তৈরি করতে পারে যেটাও কোনোদিন শোনেইনি। মানে হুট করে একটা কথা বলে দেয় না, তারপর মানে বাপরে কত বড়দের মতো কথা বলছে। কারণ ওদের এলইডি তখন ম্যাক্সিমাম অ্যাক্টিভ। ওরা মানে না শুনে না জেনে যে একটা কথা বলে দিচ্ছে, এটা মানে ইটস কোয়াইট বিগ থিং। এটা হচ্ছে নোয়াম চমস্কির থিওরি। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট কমপ্লিট। এই চ্যাপ্টার থেকে আর ইম্পর্টেন্ট কোনো জায়গা নেই। মেনলি এখান থেকে ইম্পর্টেন্ট পিয়াজে ভাইগটস্কির পার্থক্য। তারপরে বেঞ্জামিন লিউফ অতটা ইম্পর্টেন্ট না। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে নোয়াম চমস্কি আর বিএফ স্কিনার। নোয়াম চমস্কি আর বিএফ স্কিনার এই দুজন যে থিওরি দিয়েছে, সেই থিওরিকে বলা হচ্ছে থিওরিস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজকে ভেতরে ঢোকানোর যে থিওরি। তো স্কিনার কি বলেছে? স্কিনার আর চমস্কির পার্থক্য কোথায়? স্কিনার তো একটু আগে বললাম। মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকিউজ করার পদ্ধতিতে। জানো কেউ? মানে জানার কিছু নেই, একটু আগেই বললাম। হ্যাঁ, ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে তারা ঠিকটা শিখবে চেষ্টা করতে, অনুশীলন করতে করতে স্কিনারের মতে। এটা না, স্কিনার বলেছিল বাচ্চা ইমিটেট করবে সবসময়, যেটা বাবা মার থেকে দেখবে, বাবা মা হোক বাইরে হোক সবার থেকে শুনবে। আর চমস্কি বললো যে বাচ্চা ইনভেন্ট করবে। বুঝতে পারলে? বাচ্চা এমন কিছু বলবে যেটা কোনোদিন শোনেনি। আর স্কিনার উল্টোটা বলেছিল, যে স্কিনার সবসময় বাচ্চারা কপি করবে। আর নোয়াম চমস্কির ক্ষেত্রে ওই পুরস্কার রিওয়ার্ড দেওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু একটা বাচ্চা নিজে থেকেই করবে যা করে। আর স্কিনার বলেছে যে ও রিওয়ার্ড পেলে কি করবে, ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এনকারেজড হবে। বুঝে গেল? তো বিএফ স্কিনারকে বলা হচ্ছে বিহেভিয়ারিস্ট। মানে বিহেভিয়ারের উপরে যেহেতু বাচ্চার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিপেন্ড করছে ওর মতে, সামনের পার্সনের বিহেভিয়ারের উপরে, সেজন্য ওকে বিহেভিয়ারিস্ট বলা হয়। আর নোয়াম চমস্কিকে কি বলা হচ্ছে? নেটিভিস্ট। বুঝলে? মানে নিজে থেকে শিখছে যেহেতু। হলো পরিষ্কার থিওরিগুলো একদম। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট। স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ যে আছে না, এর মধ্যে প্রি লিঙ্গুইস্টিক স্টেজ যেগুলো, মানে ক্রাইং, কুইং, ব্যাবলিং, এগুলো ইম্পর্টেন্ট। তারপরেরগুলো অতটা ইম্পর্টেন্ট না, তাও টার্মগুলো কি, মানে হলোগ্রাফিক মানে কি, টেলিগ্রাফিক মানে কি, এগুলো একটু মাথায় রাখবে। ঠিক আছে? হলোগ্রাফিক মানে 1 ওয়ার্ড, টেলিগ্রাফিক মানে 2 ওয়ার্ড। তারপরগুলো তো বুঝতেই পারবে। আর্লি কমপ্লেক্স সেন্টেন্স মানে মোটামুটিও বলা শুরু করছে, আর তারপরে ফুল কম্পিটেন্স মানে পুরোটাই বলতে পারছে। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট কমপ্লিট। বন্ধ করে দিত।